ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا নবী বা'দ। সরওয়ার আলম ভাই, আপনি প্রশ্ন করেছেন জানাজার সালাতে ইমাম 3 তাকবীর দিয়ে ডান দিকে সালাম দিয়ে দেয়, পরে মুক্তাদিরা লুকমা দিলে ইমাম 4th তাকবীর দিয়ে সালাত শেষ করে। প্রশ্ন হলো, এভাবে কি ঠিক হয়েছে নাকি পুনরায় পড়া দরকার ছিল? জি ভাই, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়টা প্রায় অনেক জায়গায় প্রায় ইমামই এই বিষয়টা ভুল করে থাকেন। অর্থাৎ এটা ভুল নয়, অর্থাৎ মনে থাকে না, তো সালাত হয়ে যাবে, এতে সালাতের কোনো সমস্যা হবে না, পরে আবার পুনরায় পড়তে হবে না। জানাজার সালাত 4 তাকবীর দিবে, 4 তাকবীরে সালাত পড়তে হবে। 5 থেকে 9 তাকবীর পর্যন্ত প্রমাণিত আছে, তবে 4 তাকবীর হাদিস সমূহ অধিকতর সহিহ ও অধিক সংখ্যায় অনেক বেশি, তাই 4 তাকবীরই পড়া নিয়ম। মুক্তাদি ইমামের পিছে পিছে তাকবীর বলবে, এটা মুত্তাফাকুন আলাই, মিশকাত হাদিস নাম্বার 1652। প্রথমে মনে মনে জানাজার নিয়ত করে সরবে আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে বাম হাতের উপর ডান হাত বুকে বাঁধবে। এ সময় ছানা পড়বে না। এটা আপনার তালখিস পৃষ্ঠা 101। নাভির নিচে হাত বাঁধার হাদিস সর্বসম্মতভাবে জয়ীফ, হাদিসগুলো জয়ীফ। নাভির নিচে হাত বাঁধার সব হাদিসগুলো জয়ীফ, বুকে বাঁধতে হবে, এটাই সহিহ। আনাস, ইবনে উমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবীগণ সকল তাকবীরে হাত ওঠাতেন। এটা নাইলুল আওতার 5ম খণ্ডের 70 থেকে 71। অতঃপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বে, যে কোনো সূরা। তো অনেকেই সূরা ইখলাস পড়ে থাকেন, যেহেতু জানাজার সালাত সংক্ষিপ্তভাবে পড়া উত্তম, খুব দ্রুততার সঙ্গে পড়া উত্তম। এটাও বুখারী প্রথম খণ্ড 178, হাদিস নাম্বার 1335, জানাইজ অধ্যায় 23 অনুচ্ছেদ 65, মিশকাত হাদিস নাম্বার 1654, নাসাইর হাদিস নাম্বার 1987 ও 89, তালখিজ 54 পৃষ্ঠা। অতঃপর তারপর দ্বিতীয় তাকবীর দিবে ও দরুদ ইব্রাহিম পাঠ করবে, যা আত্তাহিয়াতুর পর পড়া হয়, সেই দরুদ ইব্রাহিম। তারপর তৃতীয় তাকবীর দিয়ে প্রথমে ডাইনে ও পরে বামে সালাম ফিরাবে। ডাইনে একবার মাত্র সালাম ফিরানো জায়েজ আছে, 2 দিকে সালাম ফিরানো অথবা শুধু ডাইনে একবার সালাম ফিরানোরও হাদিস রয়েছে এবং এটাও জায়েজ। এটাও তালখিজ 44 7 থেকে 57 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা ইরওয়া হাদিস নাম্বার 7734, তৃতীয় খণ্ডের 181 পৃষ্ঠা। আশা করি বিষয়টা বুঝেছেন। এবং জানাজার সালাত সরবে নীরবে উভয়টাই পড়া যায়। আমরা অনেকেই এটা নিয়ে বাড়াবাড়ি করি, বিষয়টা ঠিক নয়। জানাজার সালাত সরবে নীরবে উভয়টাই পড়া যায়, যেমন বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 1654 থেকে 55, নাসাই প্রথম খণ্ডে, নাসাই হাদিস নাম্বার 1989 1991। ইমাম সরবে পড়লে মুক্তাদিগণ আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ কেবল সূরা ফাতিহা চুপে চুপে পড়বে এবং পরে দরুদ অন্যান্য দোয়া সমূহ পড়বে। তবে ইমাম যদি নীরবে পড়ে, মুক্তাদিগণ সূরা ফাতিহা সহ ও অন্য একটি সূরা এবং অন্যান্য দোয়া যা আছে সবই পড়বে। আশা করি বিষয়টা বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।